প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রীতীয় শুভেচ্ছা নেবেন। আশা করছি ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল কর্তৃক পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের ইসলামিক স্টাডিজ ৩ ইসলামী সমাজ ব্যবস্থা বইয়ের ইউনিট ৩-এর পাঠ ৫ থেকে আজ আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বিবাহ বিচ্ছেদের পদ্ধতি। আজকের আলোচনা রয়েছে আমি আহমদ রেজা, সহকারী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা মূল আলোচনায় যাই। আমরা আজকের আলোচনার বিষয় হলো বিবাহ বিচ্ছেদের পদ্ধতি। বিবাহ বিচ্ছেদ কখন বৈধ? বিবাহ বিচ্ছেদ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্কটা এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছায় যখন তাদের মধ্যে সুসম্পর্ক রাখা আর সম্ভব হয় না, তাদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ এতই পরিমাণে বেড়ে যায়, তখন তাদের মধ্যে বিবাহকে আল্লাহ পাক বিচ্ছিন্ন করার পদ্ধতি দিয়েছেন। কিন্তু শুধুমাত্র ঠুনকো কারণে, অর্থাৎ স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্যে তালাক দেওয়া অথবা স্বামীকে বিপদে ফেলার জন্য তালাক চাওয়া শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। শুধুমাত্র ক্রাইসিস মোমেন্টে তালাক চাওয়া এবং তালাক দেওয়া যেতে পারে। বিরোধ মীমাংসার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, বিরোধ মীমাংসার পদ্ধতি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বিরোধ মীমাংসার কিছু পদ্ধতি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে যখন দ্বন্দ্ব শুরু হয় বা বিবাদ শুরু হয়, তখন কিন্তু তালাকের বিষয়টি আসে না। প্রথম আসে তাদের মধ্যে সমঝোতা করা, বিষয়টি তাদের মধ্যে ভালো করে বোঝানো, তাদের মধ্যে মিলমিশ করে দেওয়া। এই সংক্রান্ত কিছু বিধান আমরা আলোচনা করব। দায়িত্ব কর্তব্যবোধ সম্পন্ন হওয়া। প্রিয় শিক্ষার্থী, স্বামী স্ত্রীর উভয়কেই প্রথমে দায়িত্ব এবং কর্তব্যবোধ সম্পন্ন হতে হবে। কারণ একে অপরের যদি দায়িত্বগুলো ভালোভাবে না বুঝে, তাহলে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয় এবং একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি অথবা সুসম্পর্ক বজায় থাকে না। এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া ইন্নাকুম মাসউলুনা আন রাইয়াতিকুম, অর্থাৎ সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রিয় শিক্ষার্থী, এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারি যে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু তাদের দায়িত্ব রয়েছে এবং তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন যে তুমি স্ত্রী হিসেবে কি দায়িত্ব পালন করেছো, এবং স্বামীকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কি দায়িত্ব পালন করেছো। তখন কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ধৈর্যশীল হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্বামী স্ত্রীকে সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে বিবাহ সম্পর্ক বহাল রাখার জন্য, ধৈর্যশীল হতে হবে। কারণ তালাকটা কখন হয়? যখন স্বামী স্ত্রী উভয়ে অধৈর্য হয়ে পড়ে। অধৈর্য হয়ে পড়লে কিন্তু তখন তাদের মধ্যে সম্পর্ক একটি শেষ সীমায় গিয়ে পৌঁছায়। তখন একে অপরের কাছে তালাক চায় বা তালাক দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। কিন্তু যদি স্বামী স্ত্রী উভয় ধৈর্যশীল হয়, কারণ সংসার জীবনটা হচ্ছে এমন একটি পরিবার যেখানে ধৈর্য ধরা বা ধৈর্য ধারণ করা সংসারকে টিকিয়ে রাখার জন্য নিয়ামক হিসেবে কাজ করে। নিকট আত্মীয়দের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিরোধ দেখা দিবে, তখন তাদের বিরোধটাকে মীমাংসার জন্যে নিকট আত্মীয়দের একটি ভূমিকা রয়েছে। এবং এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে ইরশাদ করেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ও হাকামান মিন আহলিহা ইউরিউদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। অর্থাৎ যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো, তাহলে তোমরা তার পরিবার থেকে একজন বিচারক এবং তার স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক নিযুক্ত করবে। তারা দুজন যদি সংশোধন করতে চায়, তাহলে আল্লাহ তাদের সেজন্যে তাওফিক দান করবেন। সূরা আন-নিসা আয়াত ৩৫। প্রিয় শিক্ষার্থী, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে স্বামী এবং স্ত্রী তাদের দুজনের মধ্যে যখন বিরোধ দেখা দিবে, তখন তাদের উভয়ের পক্ষ থেকে একজন করে বিচারক নিযুক্ত করা হবে, যারা তাদের উভয়কে নিয়ে বসবে এবং তাদের ব্যাপারে আলোচনা করবে। তাদের যে বিরোধের কারণ, তাদের সমস্যার কারণগুলো নিয়ে তারা আলোচনা করবে এবং তাদেরকে কিভাবে সংসারটা টিকিয়ে রাখা যায়
এবং সংসার যদি বিচ্ছেদই করতে হয় তাহলে কোন পদ্ধতিতে বিচ্ছেদ করে দিবে সেটি তারা নির্ধারণ করবে। আত্মীয়দের মধ্যে এই বিচারক নিযুক্তিটা এই জন্যই করা হয়েছে যে আত্মীয় স্বজনের মধ্যে তারা বেশি জানবে বা ওয়াকিবহাল থাকবে স্বামীর ব্যাপারে এবং স্ত্রীর ব্যাপারে। এক্ষেত্রে কিন্তু বিচারক বাইরে থেকে কাউকে আনা যাবে না, এখানে পরিবার থেকে আনতে হবে। তারা তাদের মধ্যে মিলমিশ করিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাইরের কোনো ব্যক্তিকে আল্লাহ পাক বিচারক হিসেবে নিযুক্ত করার দায়িত্ব দেননি এই কারণে যে যদি বাইরের কোনো লোক স্বামী স্ত্রীর বিরোধকে মিটিয়ে দেওয়ার জন্য বিচারক হিসেবে বসেন তাহলে তাদেরকে পক্ষপাতমূলক আচরণ করার সুযোগ থাকে বা যে কোনো একদিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে স্বামী এবং স্ত্রীর উভয়ের মধ্যে তাদের পরিবার থেকে একজন করে বিচারক নিযুক্ত হবে এবং তারা তাদেরকে নিয়ে বসবে। যদি তারা দেখে তারা সুন্দরভাবে সংসার করার সুযোগ আছে তাহলে তাদেরকে মিলিয়ে দিবে অথবা তাদেরকে বিচ্ছেদ করিয়ে দিবে, যেটা সর্বোত্তম পন্থা সে পন্থায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব তালাক বা বিবাহ বিচ্ছেদের পদ্ধতি। তালাক বা বিবাহ বিচ্ছেদের কয়েকটি পদ্ধতি রয়েছে। যেমন প্রথম পদ্ধতি হলো স্বামী তার স্ত্রীকে তার যখন মাসিক থেকে পবিত্র হবে ওই পবিত্র অবস্থায় এক তালাক প্রদান করবে। ওই এক তালাক প্রদান করার পর তাকে রেখে দিবে এবং 3 মাস ইদ্যত পালন করার পরে অটোমেটিক সে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাকে বলা হয় এক তালাকে রাজাই, অর্থাৎ তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। এভাবে এই তালাকটাকে আহসান তালাকও বলা হয়। এবং দ্বিতীয় পদ্ধতি হলো স্বামী এবং স্ত্রীকে প্রত্যেক তুহুরে একটি করে তালাক প্রদান করবে। অর্থাৎ এক তুহুরে মাসিক থেকে পবিত্র হওয়ার পর স্ত্রীকে এক তালাক দিবে, পরবর্তীতে আবার মাসিক থেকে পবিত্র হওয়ার পর আরেক তালাক দিবে, পরবর্তীতে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে আরেক তালাক দিবে। এই তালাককে বলা হয় হাসান তালাক। অর্থাৎ প্রথমটি হচ্ছে আহসান তালাক এবং দ্বিতীয়টি হচ্ছে হাসান তালাক। এই দুটি তালাকের পদ্ধতির পরেও আরও একটি পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হয় বেদাত তালাক, অর্থাৎ একসঙ্গে স্ত্রীকে 3 তালাক দেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজে দেখা যায় অনেকে স্ত্রীকে একসঙ্গেই 3 তালাক দিয়ে দেন। একসঙ্গে 3 তালাক দিয়ে দিলে তালাক কিন্তু কার্যকর হয়ে যাবে, কিন্তু এটা তালাকের সুন্নাহ পদ্ধতি নয়, এটি হচ্ছে তালাকের বেদাত পদ্ধতি। তালাকের আরেকটি প্রকারভেদ রয়েছে যেটাকে বলা হয় এক তালাকে বাইন বা 2 তালাকে বাইন। এটা হচ্ছে এক তালাক দেওয়ার পরে যদি 3 মাস অতিক্রান্ত হয়ে যায়, ইদ্যত পালন স্ত্রী করে ফেলে, তখন সে যে তালাকটা পতিত হয় সেটাকে বলা হয় এক তালাকে বাইন। তখন কিন্তু স্ত্রীকে ফিরিয়ে আনার সুযোগ থাকে এভাবে যে তাকে আবার পুনরায় বিবাহ নবায়ন করতে হয়। বিবাহ পুনরায় নবায়ন না করলে তাকে আবার গ্রহণ করা যায় না। কিন্তু যখন 3 তালাক দিয়ে দিবে, 3 তালাক যখন কার্যকর হয়ে যাবে তখন স্ত্রীকে আর ফিরিয়ে আনার সুযোগ থাকবে না। অর্থাৎ ওই স্ত্রীকে অন্য জায়গায় যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে এবং অন্য স্বামী থেকে যখন সে আবার পুনরায় তালাকপ্রাপ্ত না হবে ততক্ষণ তাকে আর বিবাহ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তালাকের এই যে বিভিন্ন প্রকারভেদ এটি কেন রাখা হয়েছে? তালাকের বিভিন্ন প্রকারভেদ রাখার অন্যতম কারণ হলো যে স্বামী যেন স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে, যেন একটি পর্যায়ে এক তালাক দেওয়ার পরে যখন 3 মাস ইদ্যত পালনের সুযোগ থাকবে তখন স্বামী যেন ভুল বুঝতে পারে, স্ত্রীও যেন ভুল বুঝতে পারে, তখন তারা যেন পুনরায় আবার একসঙ্গে ঘর সংসার করতে পারে। এবং এই কারণে তালাকের রাজঈ বা বাইন তালাকের যে সুযোগটা রাখা হয়েছে তাকে পুনরায় আবার বিবাহ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের পদ্ধতিগুলো একে একে জানলাম। এই ব্যাপারে যদি আপনাদের আরও কোনো বিস্তারিত জানার থাকে তাহলে যোগাযোগ করুন। ডিন, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো বিষয়ে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।